হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 2 পার্ট 3 দেখার জন্য। তো আমার বিগত টিউটোরিয়ালগুলো যারা দেখছেন প্লাস যারা ডিসিশন নিয়েছেন আমার সাথে থাকবেন, তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এছাড়া যে প্রবলেমগুলো আমরা বিভিন্ন টিউটোরিয়ালে কমেন্টসের মাধ্যমে পেয়েছি, তার ভিতরে অন্যতম প্রবলেম হচ্ছে ভিডিওগুলো যদি অন্য কোনো ওয়েবসাইটে আপলোড করে দেওয়া যেত। আসলে অ্যাকচুয়ালি যে কথাটা বলতেই হবে যে আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখছি, সো মেনলি ইউটিউবের কাছে আমি কৃতজ্ঞ। আর অন্যান্য ওয়েবসাইটে যদি আমি এই ভিডিওগুলো আপলোড করি তাহলে দেখা যাবে যে কিছুদিন পর তারা আমার এই ভিডিওগুলো বেশি ভিজিটরের কারণে হয়তোবা তারা ব্যান করে দিতে পারে। তো আমি চাই না যে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো 1 মাস 2 মাস বা 3 মাস পর সেই সব ওয়েবসাইট থেকে হারিয়ে যাক। তো এই লক্ষ্যে আমি আমার ভিডিও টিউটোরিয়ালগুলো ইউটিউবে আপলোড করতেছি। আর যারা কষ্ট করে আমার এই লং টাইম ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই 1 মাস বা 2 মাস পর বুঝতে পারবেন যে গত মাসে আপনি কি ছিলেন আর এই মাসে আপনি কি আছেন। তো সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যেরকম বেনিফিট পাচ্ছেন আমার ভিডিওগুলো দেখে, তো আপনারা চেষ্টা করবেন যে আপনার আশেপাশে যারা আছে ফ্রেন্ড সার্কেল অথবা আপনার পরিচিত, সাপোজ আপনার যে ফেসবুকের ফ্যান আছে, তারপরে ইউটিউবের যে আপনার যে ইউটিউব চ্যানেল আছে, তারপর আপনার টুইটারে আপনার যে ফলোয়ার্স আছে, সবার সাথে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন। এবং আপনি যেমন নিজে উপকৃত হবেন, চেষ্টা করবেন অন্য একজনকেও যাতে উপকার করা যায়। আর যারা ইউটিউবে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, তো তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়াল। তো আজকে যেসব বিষয় নিয়ে আমি আলোচনা করব তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে HTML ট্যাগ। সেই ট্যাগগুলোর ভিতরে যে ট্যাগগুলো নিয়ে আলোচনা করা হবে সেই ট্যাগগুলো হচ্ছে অডিও, ভিডিও, মেটা এবং সর্বশেষ থাকবে কিছু হোমওয়ার্ক। তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে আলোচনা করব HTML ট্যাগের। আমরা অনেক ওয়েবসাইটে দেখতে পাই যে অডিও থাকে প্লাস ভিডিও থাকে। তো এই কাজগুলো আসলে HTML ট্যাগ দিয়ে কিভাবে করা হয় সেই কাজগুলো আজকে আমরা দেখব প্র্যাকটিক্যালি। আমরা যখন নাকি কোনো একটা ওয়েব পেজে আমরা যে অডিও ফাইলগুলো বা ভিডিও ফাইলগুলো দেখতে পাই সেগুলো আসলে কোনো একটা ফরম্যাটের প্রেক্ষাপটে সেগুলো চলে। সাপোজ মনে করুন যে আপনি কোনো একটা ভিডিও দেখতেছেন, সাপোজ যারা মুভি দেখতে পছন্দ করেন তারা জানেন যে ব্লুরে, ডিভিডি, তারপরে MP4, FLB, এই ফরম্যাটগুলো বা এই এক্সটেনশনগুলো আপনাদের সবারই মোটামুটি জানা যে এগুলো মুভি দেখতে গেলে লাগে। ঠিক সিমিলারলি ওয়েব পেজে যখন নাকি আপনি ওয়েব পেজের কোনো একটা ভিডিও দেখবেন সেগুলো সেম ফরম্যাটে হয়। তো সেই সেম ফরম্যাটের ভিডিওগুলো আসলে সব ব্রাউজার সাপোর্ট করে না। তো ফার্স্টে দেখে নেই যে কোন ব্রাউজার কোন ভিডিওগুলো সাপোর্ট করে। সাপোজ আপনারা যখন ওয়েবসাইট ডিজাইন করবেন তখন শুধু মোজিলা ফায়ারফক্সের জন্য বা সাফারি বা অপেরা মিনি বা ক্রোমের জন্য করবেন না। সব ব্রাউজার যাতে অল ক্রস ব্রাউজার সাপোর্ট করে সেই ফরম্যাটে আসলে আমাদের ওই পেজগুলো তৈরি করা হয়। আর ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট অবশ্যই অল ব্রাউজার সাপোর্টেড হতে হবে। তো যখন নাকি ভিডিও সাইট তৈরি করবেন আপনারা, তখন এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনি যে ভিডিওটা আপনার ওয়েব পেজে তৈরি করতেছেন, ইনসার্ট করে দিচ্ছেন, সেই ভিডিওটার ফরম্যাটটা যাতে খেয়াল থাকে। তো দেখে নেই যে ক্রোমে যে MP4 অবশ্যই সাপোর্ট করে। ইন্টারনেট এক্সপ্লোরার যেগুলো বিগত যে প্রিভিয়াস ইন্টারনেট এক্সপ্লোরারগুলো ছিল 9 এর আগে 8, তো 8-এর পর থেকে মেনলি 9 যে আপডেট ভার্সনটা আসছে সেই ভার্সন থেকেই MP4টা সাপোর্ট করে। আর পরবর্তীতে আর একটা ফরম্যাট হচ্ছে ওয়েব এম, OGG, এগুলো সাপোর্ট করে না। ক্রোমে সবগুলোই সাপোর্ট করে। ফায়ারফক্সে লেটেস্ট যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলো MP4 সাপোর্ট করে। এছাড়া অন্য যে দুটো ফরম্যাট আছে সেই দুটো ফরম্যাটও সাপোর্ট করে। দেন সাফারি দেখতে পাচ্ছি যে MP4টা সাপোর্ট করে। ওয়েব এম এবং OGG এই দুটো সাপোর্ট করে না। অপেরা মিনি MP4 সাপোর্ট করে না, কিন্তু অন্য যে দুটো ফরম্যাট আছে ভিডিও তৈরি করতে সেগুলো সাপোর্ট করে। আর অ্যাকচুয়ালি MP4, ওয়েব এম, OGG এগুলো হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো বিল্ড ইন ওয়েব ব্রাউজারে এগুলো তৈরি করা থাকে।
সাপোজ আপনি যখন নাকি কোনো গান শুনতে চান তখন কি করেন? গান শুনতে চাইলে অবশ্যই আপনারা উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের নাম জানেন, বাই ডিফল্ট এটা উইন্ডোজ দিয়ে দেয়। এছাড়া আপনারা যদি কিয়াম প্লেয়ার বা গুম তারপরে মিডিয়া মানকি এগুলো চালাতে চান তাহলে এগুলো কিন্তু যেহেতু আমরা পাইরেট করা, তো এগুলো আমরা খুব ইজিতে মানে পাই। আর যারা নাকি অন্য অন্য কান্ট্রিতে থাকে, সাপোজ আমেরিকা বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, তো এইসব কান্ট্রিতে প্রত্যেকটা পিসি কিন্তু পাইরেটেড না। তো ওইসব অরিজিনাল যারা উইন্ডোজ ইউজ করে তাদেরকে সব সফটওয়্যারগুলো কিন্তু উইন্ডোজের অবশ্যই পাইরেট করা কপি কিন্তু সেগুলো চলবে না। তো তাদেরকে ওইগুলো প্রিমিয়াম মেম্বার অথবা তাদেরকে টাকা দিয়ে কিনে সেগুলো চালাতে হয়। তো এর জন্যই MP4, ওয়েবএম, ওজিজি এগুলো হচ্ছে আপনার ফ্রি সফটওয়্যার। এগুলো খুব যেহেতু ফ্রি সফটওয়্যার তো এগুলো আসলে অল ব্রাউজার সাপোর্ট করে মোটামুটি। তো তারপরে আমরা দেখে নিই যে অডিওর জন্য যে ব্রাউজারগুলো যে ফরম্যাটগুলো সাপোর্ট করে সেগুলো কি কি। ইন্টারনেট এক্সপ্লোরার MP3 সাপোর্ট করে, ওয়েব সাপোর্ট করে না, ওজিজি সাপোর্ট করে না। দেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বাকিগুলো আশা করি স্ক্রিনশটে। তো আমি এগুলো ডেফিনেশনে যাচ্ছি না, কারণ অডিও আর ভিডিও মোটামুটি আপনারা এই স্লাইড শোতে যেরকম দেখতেছেন, তো সেই অনুযায়ী আপনারা এগুলো মনে রাখবেন যে যখন নাকি আপনারা ফরম্যাটগুলো দিবেন সেই ফরম্যাটগুলো যাতে অবশ্যই মনে থাকে। তো চলুন আজকে আমাদের পরবর্তীতে যে কাজটা সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের HTML এর ভিডিও ট্যাগটা ইউজ করে আমাদের ব্রাউজারে আমাদের সেই ভিডিওটাকে আমরা দেখতে পারি সেই ব্যবস্থাটা করি। তো ফার্স্টে আমরা যে কাজটা করব, আমরা নির্দিষ্ট একটা ফোল্ডারে, সাপোজ আমরা যে প্রথম দিকে যে টিউটোরিয়ালটা শুরু করেছিলাম HTML লার্নিং, সেই লার্নিং ফোল্ডারের ভিতরে একটা নতুন ফাইল তৈরি করব। এখান থেকে আমরা ফাইল তৈরি করতে পারি অথবা আমরা যে প্রিভিয়াস যে টিউটোরিয়াল সেই টিউটোরিয়ালে বলেছিলাম যে আমরা অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার দিয়ে আমরা এরপরের কাজগুলো করব। তো আমরা ফার্স্টে এর জন্য আমাদের যে অ্যাডোব ড্রিমওয়েভার সফটওয়্যারটা আছে সেটা ওপেন করে নিব। তো দেখুন অ্যাডোব ড্রিমওয়েভার CS6, আমি লেটেস্ট ভার্সনটা ইউজ করি। তো আপনারা চাইলে লেটেস্ট ভার্সনটা ইউজ করতে পারেন, তবে 5 এর নিচে ইউজ না করাটাই বেটার। হ্যাঁ, আমাদের অ্যাডোব ড্রিমওয়েভারটা রান হয়ে গিয়েছে। এখন আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। আপনারা জানেন যে ফাইলকে কিভাবে ক্রিয়েট করতে হয়, HTML ফাইল। তারপর যারা এখনো দেখেননি আমার টিউটোরিয়ালগুলো প্রিভিয়াস, তাদেরকে দেখিয়ে দিচ্ছি। HTML জাস্ট নিউ ফাইল থেকে HTML সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করুন। তারপরে দেখুন বাই ডিফল্ট ওদের কিছু কোড চলে এসেছে। তো আমরা একটা কাজ করব, এখান থেকে সম্পূর্ণ কোডটা তুলে দেব। জাস্ট ডক টাইপ HTMLটা রাখবো, এটাও তুলে দেব। তারপরে ফাইলটাকে সেভ করব। অবশ্যই ফাইলটাকে আমরা একটা নির্দিষ্ট নামে সেভ করব। আমরা দিচ্ছি লেকচার 02 পার্ট 03 দেওয়ার পর অবশ্যই সেভ বাটনে ক্লিক করব। তো দেখুন ফাইলটা সেভ হয়ে গেছে। তো আমরা আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়ালের টাইটেল দিচ্ছি অডিও ভিডিও ইনসার্ট। তারপর বডির ভিতরে আমরা ফার্স্টে যে কাজটা করব, একজন ভালো ওয়েব ডেভেলপার হওয়ার জন্য প্লাস একজন ভালো ডিজাইনারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং সবচেয়ে ভালো গুণ হচ্ছে সে প্রত্যেকটা লাইন কোন কাজ, কোন কোডের জন্য কোন কাজ করতেছে সে যাতে সেটাকে কমেন্টস করে রাখে। কারণ পরবর্তীতে যদি আপনি এডিট করেন তাহলে অবশ্যই আপনি সেই কমেন্টসগুলো দেখে ইজিতেই সেই কাজটা করতে পারবেন, এডিট করতে পারবেন। অনেক অনেক কোডের ভিতর থেকে তখন কষ্ট করে খুঁজতে হবে না। তো এর জন্য আপনারা ফার্স্টে এটা লিখতে পারেন ফর ভিডিও। তারপরে আমি আজকের ট্যাগটা লিখতেছি বিআইডি ভিডিও। দেন আমরা ভিডিওটা ক্লোজ করে দিলাম।
ক্লোজ করার পর অবশ্যই ভিডিওর মাঝখানে আমরা সেই ভিডিওটার সোর্স দিয়ে দিব। তো দেখুন সোর্স এস ক্লিক করলেই আপনারা সোর্স দেখতে পাবেন এবং সেই সোর্সটা আসবে কোথা থেকে, সেই সোর্সের যে সার্চ, সেই সোর্সটা কোথা থেকে আসবে সেটার জন্য আমরা সার্চ অপশনটা সিলেক্ট করে ব্রাউজ থেকে ইন্টার প্রেস করলেই আমরা দেখতে পাবো যে এখানে আমাদের যে নির্দিষ্ট ফোল্ডার আছে সেই ফোল্ডারে সব বাকিগুলো পেজগুলো চলে এসেছে। তো এখানে কিন্তু আমি সবগুলোই পেজ দেখতে পাচ্ছি। তো এখন আমাদের ফার্স্টে খেয়াল করতে হবে যে এখানে কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের ভিডিওটাকে আমাদের ওয়েব পেজে ইনসার্ট করতে। তো এর জন্য কি করব, ক্যান্সেল করে আমরা কোনো একটা ভিডিও আমাদের এই ফোল্ডারে নিয়ে আসবো, যেখান থেকে আমি আমার ওয়েব পেজে আমার যে ওয়েব পেজ আছে সেই ওয়েব পেজে যাতে আমি সেই আমার ভিডিওটা ডিসপ্লে করাতে পারি। তো এর জন্য একটা কাজ করতে হবে আপনাদেরকে, অবশ্যই কোনো একটা ভিডিও আপনাদের সেই ফোল্ডারে রাখতে হবে। তো চলুন আমি ফার্স্টে একটা ভিডিও সিলেক্ট করি। তো এখান থেকে আমি চাচ্ছি যে এই ভিডিওটা আমার ওয়েব পেজে আমি দেখাবো। তো জাস্ট কপি করলাম, কপি করার পরে আমাদের ফোল্ডারে পেস্ট করলাম। তো দেখুন পেস্ট হচ্ছে। তারপর জাস্ট F2 প্রেস করে আমরা এই, যেহেতু এটা অনেক বড় একটা নাম, আমরা জাস্ট ছোট নামটাকে ছোট করার জন্য দিচ্ছি ভিডিও। আপনারা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন আপনাদের নিজস্ব নাম পছন্দ মতো। তারপর এটাকে ইন্টার প্রেস করলে আপনারা এরকম দেখতে পাবেন। এখন আমরা এই ভিডিওটাকে আমাদের ওয়েব পেজে নিয়ে আসব। তো এর জন্য জাস্ট ঠিক আগের মতোই সার্চ অপশন থেকে এখন ব্রাউজে ইন্টার প্রেস করলে আপনারা দেখতে পাবেন যে সেই ভিডিওটা এখানে চলে এসেছে। এখন আমি যদি এটাকে সিলেক্ট করে ওকে প্রেস করি তাহলে দেখুন আমাদের ভিডিওটা চলে এসেছে। এরপরে ভিডিওটা টাইপ দিতে হবে যে এই ভিডিওটা কি টাইপের। তো এর ভিতরে আমি লিখে দিচ্ছি যে ভিডিও স্ল্যাশ MP4। তারপরে আমি এটাকে ক্লোজ করে দিলাম। এবার আমি চাচ্ছি যে এই ভিডিওটা যদি সাপোজ আমার কোনো কারণে আমার ব্রাউজার সাপোর্ট করলো না, তখন সেই ভিজিটর যাতে একটা মেসেজ পায়, তো সেই ব্যবস্থা করার জন্য এখানে আমি একটা শুধু পি ট্যাগ ইউজ করতেছি। লিখে দিলাম যে your browser doesn't support this video। আবার Ctrl+S দিয়ে আপনারা এই ফাইলটাকে সেভ করতে পারেন, অথবা এখান থেকেও এই সেভ অপশনটা ক্লিক করতে পারেন। দেন আমরা এই যে পৃথিবীর মতো দেখা যায় সেটাকে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু থেকে আমরা ফায়ারফক্স সিলেক্ট করে দিচ্ছি। কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবো যে ফায়ারফক্সটা ওপেন হবে। এবার দেখুন আমাদের ভিডিওটা কিন্তু চলে এসেছে, বাট কিন্তু পুরো ওয়েব পেজটা জুড়ে সেই ভিডিওটা আসছে। তো এখন আমরা চাচ্ছি যে এই ভিডিওটা পুরো পেজ না জুড়ে একটা নির্দিষ্ট তার একটা নির্দিষ্ট সাইজ থাক। তো এই কাজটা করার জন্য আমরা জাস্ট এই ভিডিওর পাশে একটা স্পেস প্রেস করে তার উইডথটা বলে দিতে পারি। একটা অ্যাট্রিবিউট ইউজ করতেছি আমরা এখন। সাপোজ উইডথটা আমি বলে দিলাম 300 এবং হাইটটা বলে দিলাম 250। তারপরে আমি ফাইলটাকে আবার সেভ করে আমরা যদি আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করাই, হ্যাঁ, তাহলে দেখতে পাবো কিন্তু আমাদের সেই ভিডিওর সাইজটা ছোট হয়ে গিয়েছে। তো এখনো পর্যন্ত কিন্তু আমাদের ভিডিওটা রান হয় নাই। সো এই ভিডিওটাকে রান করার জন্য এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা স্পেস প্রেস করে কন্ট্রোল নামে একটা অপশন আছে, সেই অপশনটা সিলেক্ট করতে হবে। দেন আবার ফাইলটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা আমাদের ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করাই তাহলে দেখতে পাবো যে একটা ভিডিওর আইকন চলে এসেছে এবং আমরা এখান থেকে আমাদের ভিডিওটাকে প্লে করাতে পারবো। সাপোজ আমি আমার ভিডিওটাকে প্লে করাচ্ছি, দেখুন।
ইচ্ছা করলে আমরা টেনে দেখতে পাবো। যাও যদি দূরে হয়ে যাই দিশেহারা, ইচ্ছা করলে আমরা ভিডিওটাকে পাউজ করতে পারি। এছাড়া আমরা আমাদের ইচ্ছা মতো সাউন্ড বাড়াতে পারি, কমাতে পারি। তো চলুন দেখি সাউন্ডটা কিভাবে বাড়ায়। ও মানে না মন ভাবে অকারণ, দূরে গেলে পারে জ্বালা, লাগে যে ভয় যদি কিছু হয় থেমে এছাড়া ইচ্ছা করলে আমরা আমাদের এই ভিডিওটাকে বড় করে দেখতে পারি। তো চলুন দেখে নিই। যাই পথ চলা। ও মানে না মন ভাবে অকারণ। তো আবার এটাকে ক্লিক করলে মিনিমাইজ হয়ে যাবে। তো আমরা দেখলাম আমরা সাকসেসফুল ভাবে আমাদের মোজিলা ফায়ারফক্সে এই ভিডিওটা ইনসার্ট হয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে অন্যান্য ব্রাউজারে এই ভিডিওটা আসছে কিনা সেটা চেক করার জন্য। তো ফার্স্টে আমি আমার যে ইন্টারনেট এক্সপ্লোরার আছে, আগেই বলে নিচ্ছি আমার যে ইন্টারনেট এক্সপ্লোরার আছে সেটার ভার্সন হচ্ছে 8। তো দেখুন সেই ভার্সনে এটা সাপোর্ট করে কিনা। একটা মেসেজ আসবে যদি সাপোর্ট না করে। হ্যাঁ দেখুন আমার এখানে কিন্তু আমার ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটা সাপোর্ট করে নাই। দেখুন মেসেজ চলে এসেছে যে ইওর ব্রাউজার ডাজন্ট সাপোর্ট দিস ভিডিও। সাপোর্ট লিখতে ভুলে গিয়েছি, তো এখানে আমি সাপোর্ট লিখে দিচ্ছি। সাপোর্ট দিস ভিডিও। আবার ফাইলটাকে সেভ করার পরে আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে ইওর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দিস ভিডিও। তো এখন মোজিলা ফায়ারফক্সে দেখলাম, ইন্টারনেট এক্সপ্লোরারে দেখলাম, এখন চলুন দেখে নিই ক্রোমের কি অবস্থা। তো ক্রোমে কিছুক্ষণ লোড নিবে ওপেন হওয়ার জন্য। তো দেখুন ক্রোমেও কিন্তু চলে এসেছে। আমরা এখান থেকে প্লে করতে পারি, সাউন্ড বাড়াতে পারি, কমাতে পারি। তো আমরা দেখলাম যে আমাদের বিভিন্ন ব্রাউজারে আমাদের ভিডিওটা চলে এসেছে এবং যেহেতু আমরা ইন্টারনেট এক্সপ্লোরার 8 ইউজ করি তো এই জন্য সেই ভিডিওটা আসে নাই। তো চলুন এখন দেখি আমরা কিভাবে অডিও আমাদের এই ওয়েব পেজে ইনসার্ট করতে পারি। তো এর জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে, স্পেশালি এটা অল ব্রাউজারের জন্য, শুধু মোজিলা ফায়ারফক্স ছাড়া। মোজিলা ফায়ারফক্স এই সিস্টেমে সাপোর্ট করে না। নট ফায়ারফক্স কমেন্টস করে আমরা সেই কোডটা লিখতেছি অডিও AU DIO অডিও। দেন আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখন এটার ভিতরে তার সোর্সটা দিয়ে দিব আমি। দেন সোর্স সার্চ আগের সিস্টেমেই। তো এখন আমরা কিন্তু এখানে সার্চ দিলে কোনো ভিডিও পাবো না, ভিডিও পাবো বাট কিন্তু অডিও পাবো না। তো এখন এই কাজটা করার জন্য আমরা কোনো একটা অডিওর আমাদের হার্ড ডিস্ক থেকে কোনো একটা অডিও নিয়ে আসি। সাপোজ আমি এই অডিওটা আমি আমার ওই পেজে আমি দেখাতে চাই, তাহলে কি করব, জাস্ট ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। তারপর যেহেতু এটা অনেক বড় নাম, নামটাকে ছোট করে আমি জাস্ট দিচ্ছি নিলয়। তারপর এন্টার প্রেস করার পরে নামটা রিনেম হয়ে গেল। এখন আমরা এই অডিও ফাইলটাকে আমরা আমাদের ওই পেজে কিভাবে দেখাবো, জাস্ট এখানে এই ফাইলটা সিলেক্ট করে এটাকে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি অডিও ফাইলটা যদি সাপোর্ট না করে তাহলে আমরা ইউজারকে একটা মেসেজ দিব
অবশ্যই তার আগে একটা এখানে ব্রেক করে নেই। দিস অডিও doesn't support your browser। দেওয়ার পর ফাইলটাকে সেভ করে আমরা আমাদের ফায়ারফক্সে আবার রিফ্রেশ করতেছি। দেখুন ফায়ারফক্সে কিন্তু সেই অডিওটা আসে নাই। এরপর আমরা আমাদের ক্রোম ব্রাউজারটাকে রিফ্রেশ করতেছি। আমরা যদি ক্রোম ব্রাউজার প্লাস মোজিলা ফায়ারফক্স ব্রাউজারগুলো লক্ষ্য করি তাহলে দেখব যে কোথাও সেই অডিও ফাইলটা দেখতে পাচ্ছি না। তার মানে আমাদেরকে আরও একটু কাজ করতে হবে। সেটা এখানটায় একটা কন্ট্রোল অপশন ইউজ করতে হবে। এই অ্যাট্রিবিউটটা ইউজ করলেই হবে। এখানটায় আমরা কন্ট্রোল দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের ফায়ারফক্সে এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো না, কারণ ফায়ারফক্স আমরা জানি যে MP3 সাপোর্ট করে না। এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে আমাদের সে অডিওটা চলে এসেছে। আমি জাস্ট একটা কাজ করি, এটাকে ডিফারেন্স করার জন্য এখানে একটা হেড ট্যাগ ইউজ করতেছি, H2 ভিডিও ফাইল। এখানটায় H2 অডিও ফাইল, তারপর আবার পেজটাকে সেভ করে ব্রাউজারে রিফ্রেশ করতেছি। তো দেখুন চলে এসেছে অডিও ফাইল। এখন যদি আমরা ওপেন করি, রান করার জিনিসটা, তাহলে গান বাজতে থাকবে। তো আমরা দেখলাম যে আমাদের অডিও ফাইলটা সাকসেসফুল ভাবে ইনসার্ট হয়েছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি যে এই অডিও ফাইলটাকে আমরা অটোমেটিকভাবে এই গানটা শেষ হওয়ার পরে যাতে আবার অটো প্রথম থেকে স্টার্ট হয়, প্লেব্যাক করে, সেটা দেখে নিই কিভাবে করে। তো এর জন্য এই কন্ট্রোলের এখান থেকে আপনারা টাইপ করবেন অটো প্লে, তারপরে অবশ্যই লুপ অপশনটা ইউজ করতে হবে। তারপর আবার ফাইলটাকে সেভ করে আমরা যদি এখন ব্রাউজারটাকে আমাদের ক্রোম ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন অটো প্লে চলতেছে। তো আমরা একটু আগে দেখেছিলাম যে অটো প্লে ইউজ না করার কারণে কিন্তু এই আমাদের এই ফাইলটা রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু সেই যে ভিডিও ফাইলটা আছে সেই ভিডিও ফাইলটা কিন্তু রান করতেছিল না। তো এখন আমরা যেহেতু অটো রিফ্রেশ ইউজ করেছি, এখন যদি আমরা এই ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু অটোমেটিক গান চলতে থাকবে। থাকে না ভালোবাসি ইচ্ছা মতো সাউন্ড বাড়াতে কমাতে পারি। চোখেতে চোখ রাখো না। তো এখন দেখলাম যে এটা আমাদের ক্রোমের এই অবস্থা। এখন আমরা চাচ্ছি যে অন্যান্য ব্রাউজারের কি অবস্থা সেটা একটু দেখে নেই। তো আমরা আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার এটাকে একটু রিফ্রেশ করতেছি। তো দেখুন অডিও ফাইল দিস অডিও ডাজন্ট সাপোর্ট ইউর ব্রাউজার, এটাও আমাদের ব্রাউজারে সাপোর্ট করে নাই। তো এখন দেখি যে অন্য কোনো ফরম্যাট দিয়ে আমরা এতক্ষণ যে ফরম্যাটটা দেখলাম যে MP3 আর MP4, এখন অন্য কোনো ফরম্যাট দিয়ে এই কাজটা করা যায় কিনা। মোজিলা ফায়ারফক্সও একটু রিফ্রেশ দিয়ে দেখলাম, আরেকবার দেখি। না, অডিও ফাইল, কিন্তু অডিও ফাইলের যে এটা আছে অডিওটা, সেই অডিওটা কিন্তু আসে নাই। তো এখন আমরা এই কাজটা করার জন্য আবার আমাদের হার্ড ডিস্ক থেকে একটা অডিও ফাইল নিচ্ছি। এটাকে কপি করে সেম প্রসেসে
এখানটায় পেস্ট করলাম, তারপর এটাকে রিনেম করলাম ওয়ালিফ। একটু কমেন্টস করতেছি। ফর ফায়ারফক্স, দেন আমরা অডিও ট্যাগটা নিলাম, নেওয়ার পর অবশ্যই তার কন্ট্রোলটা বলে দেব, কন্ট্রোল, এবং সেই কন্ট্রোলটা অবশ্যই অটো প্লে হবে। তো আপনারা একটু আগে দেখছেন যে অটো প্লের কাজটা কি। অবশ্যই তার ভিতরে লুপ ইউজ করতে হবে, লুপটা কারণ বারবার যাতে সেই তো লুপটা মেনলি ইউজ করা হয় যাতে আমাদের এই অডিও ফাইলটা শেষ হওয়ার সাথে সাথে যাতে আবার শুরু হয়। তো এরপর আমরা যে অডিও ফাইলটা ইউজ করব, আমরা এখন এই অডিও ফাইলের এটাকে ক্লোজিং করে দিচ্ছি। এর ভিতরে আবার মোজিলা ফায়ারফক্সের জন্য আমাদের এখানে সার্চ করতে হবে। সাপোজ আমি আমাদের ওয়ালিফ নামে যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমরা আমাদের মোজিলা ফায়ারফক্সে দেখাতে চাই। তো দেখুন চলে এসেছে। তো ফাইলটাকে আরেকটু সৌন্দর্য করার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, একটা ব্রেক ইউজ করতে পারি, বিআর বিআর, তারপর ফাইলটাকে সেভ করলাম। সেভ করার পর আবার আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করতেছি। দেখুন রিফ্রেশ করার সাথে সাথে অটোমেটিক আমাদের মিউজিকটা চলতেছে। এখন যদি আমরা আমাদের এখান থেকে অটো প্লেটা উঠাই দেই তাহলে দেখুন কি হয়। আবার রিফ্রেশ করতেছি, দেখুন অটো প্লে উঠাই দেওয়ার ফলে কিন্তু রিফ্রেশ করার পরে আমাদের অডিওটা চলতেছে না। তো আমরা এটাকে অটো প্লে দিয়ে রাখি। এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে মেনলি এসইওর কাজ। তো আমরা জানি যে সবার ওয়েবসাইট থাকার পরে সেই ওয়েবসাইটের মেন আকর্ষণ হচ্ছে ভিজিটর। বলতে গেলে একটা ওয়েবসাইটে প্রাণী হচ্ছে ভিজিটর। তো এই ভিজিটরদের পাওয়ার সবচেয়ে বড় ওয়ে হচ্ছে যে গুগল থেকে সার্চ ইঞ্জিন করে ভিজিটর আনা। তো এখন আমরা সাপোজ আমরা যদি দেখি যে গুগলে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেই, সাপোজ আইটি শপ, ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন পাচ্ছি। তো এখানে দেখুন আইটি শপ, ইউএফ কেমিস্ট্রি আইটি শপ এবং তার পাশাপাশি নিচে কিছু লেখা। এই লেখাগুলো মেনলি করা হয় আপনার মেটা ট্যাগের মাধ্যমে। আর মেটা ট্যাগের কাজই হচ্ছে যে কোনো একটা ওয়েব পেজে থেকে সেই ইনফরমেশনগুলো গুগলকে থ্রো করে দেওয়া। তো এই কাজটা আমরা কিভাবে আমরা করতে পারি, আর এই কাজটা আমাদের ন্যূনতম এসইও এটুক জানাই লাগবে ওয়েব ডিজাইনারদের। কারণ আপনি যখন কি কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে সে অবশ্যই বলে দিবে যে আপনার সেই ওয়েবসাইটটা যাতে এসইও ফ্রেন্ডলি হোক। তো চলুন এই কাজটা আমরা কিভাবে করতে পারি। আমরা এই কাজটা করব আমাদের বডির উপরে হেডের মাঝখানে। তো এখানে এই লেখাগুলো দরকার নাই, এগুলো আমরা উঠিয়ে দিচ্ছি। এখানটায় আমরা কি করব, জাস্ট আমরা মেটা নেম, ফার্স্টে আমরা মেটা নেম, তারপর আমরা এই মেটা নেম থেকে আমরা দেব সেটা ডেসক্রিপশন, এবং এখানটায় একটা স্পেস দেওয়ার পর দিব তার কন্টেন্ট। সাপোজ আমরা যখন এই পেজটা তৈরি করেছি, এই পেজটা তৈরি করা হয়েছে মেনলি অডিও ভিডিওর জন্য। তো আমরা দিচ্ছি দিস পেজ ইজ ক্রিয়েট ফর অডিও অ্যান্ড ভিডিও
হোপ অল আর এনজয়। দেন আমরা কি করব, এটার পরে একটা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে আবার মেটা ট্যাগটা ইউজ করব। এবার তার অ্যাট্রিবিউটে দিব নেম, নেমের ভিতরে দেব তার ভ্যালুটা দেব কন্টেন্ট, সরি তার ভ্যালুটা দেব আমরা এখন কিওয়ার্ডস। আমি আইটি শপ দিয়ে একটা কিওয়ার্ড ইউজ করে আমরা গুগলে সার্চ করেছিলাম, মেনলি ওটাই হচ্ছে কিওয়ার্ড। তো ওই আমরা যখন নাকি অনেক বড় বড় কোনো লেখা লিখি, সেই বড় বড় লেখাগুলোকে সে গুগল কিওয়ার্ডে ভাগ করে। তো সাপোজ দিস পেজ ইজ গ্রেট ফর অডিও অ্যান্ড ভিডিও, তো এখান থেকে আমরা আমাদের কিওয়ার্ডগুলো সিলেক্ট করে দিতে পারি যে একজন ভিজিটর কোন কিওয়ার্ড ধরে আমার এই লেখাটা পাবে। তো তার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা দিচ্ছি ফার্স্টে কন্টেন্ট। এই কন্টেন্টের ভিতরে আমাদের কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি। সাপোজ একজন ভিজিটর যাতে ভিডিও কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমাদের এই ওয়েব পেজটাকে পায়। তারপরে দিচ্ছি অডিও, তারপরে দিচ্ছি ওয়েব ডিজাইন। তো চেষ্টা করবেন আপনারা যে এখানে যে ডিসক্রিপশনগুলো দিবেন, সেই ডিসক্রিপশনগুলোর সাথে এই কিওয়ার্ডগুলো যাতে এই ডিসক্রিপশনের ভিতরে থাকে। তো যেহেতু আমাদের এই ওয়েব ডিজাইনটা এই ডেসক্রিপশনের ভিতরে নাই, তো এটা আমরা তুলে দিচ্ছি। তো আপনারা মোর দ্যান 15 অথবা 20 কিওয়ার্ড ইউজ করতে পারবেন। তো যারা এসইও শিখতে চান তাহলে এসইও ভালোভাবে দেখে নিতে পারেন। তো এরপরে আমরা আমাদের এটাকে শেষ করলাম। শেষ করার পর এখন আমরা যে এই পেজে যে অথর, সেই অথরের নামটাও গুগলে আমরা ইন্ডেক্সিং করতে পারি, সে গুগলে দেখাতে পারি। তো এর জন্য কি করতে হবে, জাস্ট মেটা কিওয়ার্ডটা নিচ্ছি, দেন নেম, ডেসক্রিপশন, কন্টেন্ট। নেমের ভিতরে আমাকে অথর লিখে দিতে হবে, অথর, ডেসক্রিপশন আপনার নাম, কন্টেন্টে আপনার নাম দিয়ে দিবেন এমডি ওয়ালিফ হুসাইন। দেন আমাদের এই ফাইলটাকে সেভ করার পর আমাদের কাজ শেষ মোটামুটি। তো এই কাজগুলো দেখতে হলে অবশ্যই আপনার এই পেজটা আপনার সার্ভারে থাকতে হবে। তো যেহেতু এটা দেখা সম্ভব না, কারণ আমরা আমাদের বিগিনার পর্যায়ে আছি। দেন যে কাজটা দিব সেটা হচ্ছে সবচেয়ে বোরিং কাজ, কারণ জানি যে আমরা ভিডিও দেখতে পছন্দ করি, অনেক অনেক ভিডিও দেখতে পছন্দ করি, বাট কাজ করি কম। তো এর জন্যই কিন্তু মেনলি আপনাদের শিক্ষাটা পরিপূর্ণ শিক্ষা হবে না যদি আপনারা হোমওয়ার্ক না করেন। আর হোমওয়ার্ক অবশ্যই যদি করে থাকেন তাহলে আমাকে কাইন্ডলি একটা কনফার্মেশন মেসেজ দিবেন যে আপনারা হোমওয়ার্ক যে করছেন। আর সবাইকে যে হোমওয়ার্কটা দেব আজকে, সেই হোমওয়ার্কটা হচ্ছে অবশ্যই আপনারা একটা পেজ তৈরি করবেন। সেই পেজের ভিতরে আপনাদের পছন্দ মতো অডিও এবং ভিডিও ফাইল ইনসার্ট করবেন। সেই ফাইলটাকে অবশ্যই আপনাদের ওই পেজে দেখানোর ব্যবস্থা করবেন। দেন যে কাজটা থাকবে, আপনারা মেটা ট্যাগ ইউজ করবেন এবং সেই মেটা ট্যাগে আপনাদের সেই যে পেজটা তৈরি করবেন সেই পেজের ডেসক্রিপশন, তারপরে কিওয়ার্ড এবং অথর হিসেবে আপনার নিজের নাম দিবেন। আর এছাড়া যদি কোনো প্রবলেম থাকে বা কেউ যদি এই টিউটোরিয়ালগুলো দেখতে কোনো সমস্যা হয় বা বুঝতে কোনো প্রবলেম হয় অথবা কারো যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে মেল করবেন। আর মেলের অ্যাড্রেস হচ্ছে walif.corp@gmail.com। আর আশা করব সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, প্লাস আপনাদের যে সোশ্যাল নেটওয়ার্কিং ফেসবুক, ইউটিউব, টুইটার, এছাড়া অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেসব সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আমার ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।